অতি চমৎকার করে আজকে যিনি আমার গুরু অনেক সুন্দর করে আমার কথার মীমাংসা দিলেন এবং আমার কাছে কিছু কথা রাখলেন। ও দয়াল, আপনার শিষ্য কতটুক পাকছে আর কতটুক কাঁচা আছে দয়াল আপনি তো ভালো জানেন। আমি তো এখানে কথাটা রাখি নাই, আমি কথাটা রাখছিলাম আপনি গুরু আমি শিষ্য। আপনি যা দিয়ে বুঝাইছেন তাতেই আমি সন্তুষ্ট। দয়াল যদি বলে যে নৌকা পানির উপর দা যাইবো তাই, আর দয়াল যদি বলে যে নৌকা শুকনো দিয়ে যাইবো সেটাও মাইনে নিলাম। আমি বলছিলাম আরো উপরের কথা, একটা গুরু চিনার কিছু বস্তু আছে 10টা লক্ষণ। সেই 10টা লক্ষণ যদি কেউ চিনতে পারে তাহলে সে দয়াল। দয়াল আপনার ভিতরে এমন কোন বস্তু আমি যদি নাই পাইতাম তাহলে আপনার ভক্ত আমি হইতাম না। আমি আপনার কাছে আসছি শিখার জন্য, আপনার কাছে আমি শিখার জন্য জানার জন্য আসছি। আপনার কাছে বায়াত হয়েছি, কারণ আপনি যা দিয়ে আমাকে পাঠাবেন যা দিয়ে আমাকে বুঝাবেন ওইটাই আমি নিয়ে যাব। আবার বলছে আল্লাহর দেয়া 10, মায়ের চাই বাপের চাই 18 সিসি একটা মানব তৈয়ার। আমি আমার দয়াল বাড়ি আসছি কি নিয়ে আসছি? বাবা আমার দেওয়ার মতো কিছু নাই, ভক্তি বিশ্বাস প্রেম ছাড়া কিছুই নাই। আমি দয়ালের চরণে একটি ভক্তি দিয়ে আমি আমি তো ভক্তি বিশ্বাস প্রেম নিয়ে আসছি, আমার বলতে কিছুই নাই। আমার বলতে যা কিছু আছে সবাই আমার দিলেন। যাক আমি দয়ালের চরণে আরেকটি গান রাখবো। আমি যদি জানতাম আমি যদি বুঝতাম তাহলে তো দয়াল আমিও ওরকম কিছু করতে পারতাম, আমি শিষ্য থাকতাম না। তাই আমি শিষ্যের ভূমিকা থেকে আমি আরেকটি গান আমার দয়ালের চরণে রাখবো। সবাই ভুল বিরাটবি সবাই ক্ষমা মার্জনা করবেন। ধন্যবাদ। করে নইলে মোর দশা কি কেমন হয় দয়াল, মোর দশা কি এমন আমি ওই চরণে দাসী যোগ্য আমি ওই চরণে দাসী যোগ্য নই। আসলে আমি তো দাসী যোগ্য নই, আমি একটা বালুর সমানও না, একটা দুলের সমানও না। যদি দয়া করে আপনার চরণে ঠাই দেন তাহলে আমার ঠাই হবে। ও নইলে মোর দশা কি এমন হয়, নইলে মোর দশা কি এমন হয়, ওই চরণের দাসের ওই চরণের দাসের পদার বিন্দু দান যদি সাই দিন পদার বিন্দু দান যদি সাই বিন্দু ভাব সিন্ধু
চরণের দাসের দয়াবাদী ওই চরণে ওই চরণের দাসের জীবন নইলে মরদা দয়াল দে ভাব জানিনে প্রেম জানিনে দাসী হতে চাই চরণে ভাব জানিনে প্রেম জানিনে দাসী হতে চাই চরণ আরে দাসী চরণের দাসের নইলে মরদা আসলে এই গানের ভিতরে অনেক কথা, হয়তো সময় থাকলে আমার দয়াল আমাদেরকে কিছু দিবেন, যদি ক্যাসেটের ভিতর জায়গা হয় সময় থাকে। মনরে গুরুর চরণ ধোলায় মানব শানি ছিল। একটা গুরুর চরণ স্পর্শে একটা মানব দেহ সে জীবনে ভাবছে যে আমি আবার জন্ম পাবো। দয়াল আপনার কৃপা, আপনি শুকনা বলিল সই, আপনি যদি পানি দিয়ে নেন অবশ্যই আপনার কৃপা যদি থাকে আমার আর এই জীবনের আর কিছু চাওয়া পাওয়ার নাই। ছিল ও গুরু চরণ ধোলায় মানব মন আমার ওই চরণে ওই চরণের দাসীর নইলে মরদা সাকি এমন হয় দয়া কত সাকি এমন চরণের দাসীর চরণে হরি চরণে চরণে বাসে যাক চমৎকার। আমার শিষ্য আমি যাহা জবাব করেছিলাম তার এতে কমতি হয়ে গেছে। আমি আগেই বলেছিলাম যে এটা ইউটিউবের চ্যানেল গান, এত বড় জবাব দেওয়া যাবে না, তো দিতে গেলে অনেক সময় লাগে।
সময় সীমিত, এই জন্য আমি শর্ট করে জবাবটা দিয়েছিলাম। তারপর তার হয় ঠিক আছে, আমি এখন আপনি গানের কথা গুলি বলে দিব, আর গান করি তারপরে। একটি কথার মধ্যে বলে গেলেন যে আপনি যা দিয়ে বুঝাবেন আমি তাই মেনে নিব, কিন্তু কথাটা বলার আগে আপনি একটু বিবেচনা করা উচিত ছিল যে আমি এই কথাটা যখন বলবো আমার এই রিপিটটা করার দরকার ছিল না, কারণ আপনি ভক্ত শিষ্য। আপনি আবার বললেন যে আপনি যেটা বুঝাবেন আপনি শুকনাতে রাখলেও সই, পানিতে ডুবাইলেও সই। কথা তো এটা ঠিক ছিল, কিন্তু আবার যারে দিকটা মাইনা দিছেন এটা আবার কেমন হইল? তবে দেখুন এই ভিতরে এই যে কথাটা বলছেন যেখানে রাখেন আমি সেখানেই রাজি, কিন্তু আবার যে কথাটা রিপিট করছেন এইটা একটা ভিতরে আপনার ক্রোধ রয়ে গেছে, ওই জিনিসটাকে আগে মারতে হবে। তাহলে কি গান রাখি, তারপরে দেখি কি বলা ওই মানগুলো মান্না ছাড়িয়ে সাগর বদল পাও যাও জাতি ধর্ম ছাড়িয়া পিয়া যাও জাতি ধর্ম ছাড়িয়া মুসলমান সে বৌদ্ধ সে খ্রিস্টান তাদের সাথে মিলবো না, আসবে না। কাল হাসরের মাঠে বিচার হবে একমাত্র জিন এবং ইনসান। তাই দাদা গুরু মাতা কবি রাজ্জাক দেওয়ান তার কবিত্বের ভাষায় বলে গেছেন
আল্লাহ রাসূল কৃষ্ণ কালী আমরা নামের গৌরব করে থাকি, কিন্তু আমার যে সৃষ্টিকর্তা উনি যে কোন জাতি আমরা কেউ বলতে পারবো? ভাই পারবেন বলতে? এটা সম্ভব না। তাই বলেছে ও মনরে আরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী নামের গৌরব করো, তোমরা নামের গৌরব করো, তোমরা সাইনি জানতে বলতে পারো, তাই জানা বলো তো পরে খোদা পায়, তাই জানা বলো তো পরে খোদা পাও, আর পরে খোদা পাও, বলে যাতে আইয়া কেন বেলা দে আর আইয়া কেন বলে আমারে প্রিয়া দেখো নেওয়া যাবে নদীর কিনারায়, ও তোমরা নদীর কিনারায়, আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব করে একটাই, বাজাইয়া দেখো নেওয়া যাবে নদীর কিনারায়, তোমরা নদীর কিনারায়, আরে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব করে একটাই, আমার জান্নাত হাজি গাজি এক মঞ্জুর খাও, আরে এক মঞ্জুর খাও, আরে আমার জান্নাত হাজি গাজি এক মঞ্জুর খাও, ওই এক মঞ্জুর খাও, আর রাত জাগে কয় আপনি যেভাবে জবাব করছেন সব ঠিক আছে, কিন্তু আমি যেখানে জিজ্ঞাসা করছিলাম ওইরকম পাই না। আমি দাঁড়িয়ে আগেই বলছিলাম বাবা রে, এটা ইউটিউবে চ্যানেল, এত লম্বা প্রশ্ন করলে জবাব দিতে দিতে পরে আর আপনি খাওয়ানোর সময় পেবেন না। তো আমার একটা ভক্তি দিচ্ছে শ্রদ্ধেয় আমাদের আব্দুর রশিদ সরকার সাহেব একটি কথা বলেছিলেন যে শেরকে দিয়া 3 পোয়া ভক্তি দিয়া, আর বললাম না তো ওই লোক আমার আজকে 10 আনা হয়েছে। দশটা বস্তুর কথা বাবা আমার কাছে বলিয়া যে যায়, আমি 10টা বস্তুর কথা বলেছিলাম, 10টা বস্তু পীরের কাছে থাকতে হয় না। ওই 10টা বস্তু যেই পর্যন্ত ভিতরে নিবারণ করতে না পারবে সেই কখনো পরিচিত গুরু হইতে পারবে না। এই স্বভাবটা কার আছে আপনি চাই না নিবেন আজকে লিখে রাখেন।
রাস্তায় যে কুকুর থাকে, আমাদের বাড়িতে যে আমরা কুকুর পুষি, এই কুকুরকে হাজার মার হলে কিন্তু কুকুর যায় না। তাই এক গুরুকে একটি কুকুর প্রশ্ন করেছিলেন, গুরুটাকে বিশ্বের দিকে সবচেয়ে শ্রেষ্ঠতম আউলিয়া হযরত বরফির আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে হেঁটে যায়, বলতেছে, হে বরফি আব্দুল কাদের জিলানী, আমি আপনার কাছে একটু কথা জানতে চাই। বলে, তো আপনি শ্রেষ্ঠ না আমি শ্রেষ্ঠ? বরফির কথা শুনে ভাঙ খায় গেলেন, যেটা কি প্রশ্ন করবো। বরফি সেই কুকুরকে জবাব করলেন। জবাব দেওয়ার আগে সেই কুকুর বলতেছে, আমি কথাটা আপনাকে কেন জিজ্ঞাসা করলাম, আমি মনিবের চাকরি করি, সারা রাত্র ধরে আমি পাহারা যাই দিয়া রাত্রে কিন্তু ঘুম আসতে পারি না। বরফি বলতেছি খুলিয়া, সকালবেলা হইলে পোলা পানে আমাকে ঢিল ছুড়ে, কেহ লেন্দা দিয়ে কাম দেয়, কেহ লাথি মারে, কেহ জাটার বাজি দেয়, তবুও কষ্ট পাই না। বলতেছি বিষয়, সারাদিন চলে যায়, খানা দানার কথা তো মনেই থাকে না। তারপরও যদি রান্না করে, সেই রান্নার যদি কিছু ভাতের মাছ থাকে, সেই টাকাটা আমাকে থাকলে দেয়, অনেকদিন নাও দেয়, আমি অনেকদিন না খেয়েও থাকি। এত মার মারে, তারপর আমি সেই মনিবের আশায় থাকি, মনিব কখন আসবে। যখন মনিব আসে, ওই লেজটিকে গুটিয়ে আমি মনিবের পাশে গিয়ে এখানে পাও চাটি, আর লেজটা গুটিয়ে এখানে ঘুরতে থাকি, মনিবের পাও চাটতে থাকি। মনিব যখন আমার মাথায় হাত বুলিয়ে দেয়, আমার সকল এই কুকুরের ভিতরে যে স্বভাবগুলো আছে, এই স্বভাবগুলো যদি এই কুকুরের যে স্বভাব, কেউ মারলে তাকে আদর করতে হবে, তার কাছে যেতে হবে, কেউ গালি দিলে তাকে ভাই বলতে হবে, বাসায় গেছেন খাবার নাই, খাবার দিতে পারেনি, তাকে বলতে বলতে পারবেন না, তাকে ভালোবাসতে হবে, অনাহারি থাকলে তাকে খাবার দিতে হবে, রাস্তায় পাগল দেখলে তাদেরকে সেবা করতে হবে। এরকম কতগুলো স্বভাব আছে। ওই স্বভাব, 10টা স্বভাবের কথা বলছিলেন, ওই সব মায়া মাসুদ লোভ লালসা, এগুলা হিংসা নিন্দা, যেই পর্যন্ত ভিতরে আপনার ক্রোধগুলো থাকবে, সেই পর্যন্ত আপনার এর ভিতরে 10টা ইন্দ্রিয় আছে, 10টা ইন্দ্রিয়কে আগে দমন করতে হবে। আপনি যা বলবেন তাই শুনতে হবে, আর যদি আপনার উপর কথা বলে সেটা হবে না। তাকে বলেছিলাম আগে নিজে নিজে শুনতে হবে। আমাকে একটা ভক্তি দিলেন, ভক্তি যে দিছে এটা কি না যাই না দিছে? ভক্তিতে তো যাই না শুনে দিছে। আমি প্রশ্ন না, এটা আমি আপনার কাছে বলি, এটা আমার প্রশ্ন না, জানার বিষয়। আপনি যে আমার কাছে আইসা সুন্দরভাবে একটা ভক্তি গেলেন দিয়া, রাগ করবেন না। এখন এখানে দর্শক শ্রোতারা অনেকেই আছে, আমি তাদের কাছে যা বিচার চাইব। আপনি তো গুরু ধরছেন, গুরু ধরলে, গুরুকে ভক্তি দিলে তাকে কি কিছু নজরানা দিতে হয় না? দিতে হয় না? তাহলে আপনি যে আমাকে ভক্তিটা দিলেন, আমি তো বিষয়টা বুঝলাম না। যাক, আমি জানতে চাই, আপনি যে আমার ভক্তিটা দিলেন, এই ভক্তির দোয়াটা কি? এটা প্রশ্ন না, আপনি না চাইলে তো দেখেন জানিয়ে দিচ্ছেন। আমি জানতে চাই, আপনি যে গুরুকে আমাকে ভক্তি করলেন, এই ভক্তির দোয়াটা কি? আর গুরুকে কি ভক্তি দিলে সব মানে যাই পারে নজরানা, আটা না, চাইরা না, 1 টাকা 2 টাকা বা 1 মুঠ চাল বা 1 কাপ চা, চার কথা বললাম, বা একটা পান, জানেন তো কোনো পান খায়, একটা পান কয় টাকা? 5 টাকা 10 টাকা। ভক্তিটা দিলেন, এটা নজরানাটা কি দিতে
দিতে হয় না দিতে হয় না, যদি দিতে না হয় তাহলে ঠিক আছে। আর যদি না দিতে হয় তাহলে আপনি এটা কি করবেন, এটা আপনি সমাধান করবেন।